আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই তো আমি গাছের বেগুন নিয়েছি, কাঁচা বেগুন। তো এইগুলো আমাদের গাছের ওই বাড়ির পিছনে আমাদের অনেকগুলো বেগুন গাছ বনেছিল, তো ওইখান থেকে আমি বেগুনগুলো পেরে নিয়েছি, টাটকা বেগুনগুলো। তো আমি কাঁচা বেগুন দিয়ে মাছের টক রান্না করব। তো আপনারা যারা পছন্দ করেন তারা আমার মতো এইভাবে রান্না করে খেতে পারেন, অনেকে ভালো লাগবে এবং মুখে লুচি আসবে। যারা একটু টকটা পছন্দ করেন এইভাবে কাঁচা বেগুনটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এটা হচ্ছে দেশি বেগুন, দেশি কাঁচা বেগুন আমি নিয়েছি, এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা, বেগুনগুলো প্রথমে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়ে আসতেছি। বন্ধুরা, বেগুন কাটলে সবসময় ধুয়ে তারপরে কাটবেন। তো আমি কেটে নিয়ে আসতেছি বেগুনগুলো। তো বন্ধুরা, এই তো আমি বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে করে কেটে নিয়ে এসেছি। তো বেগুনগুলো রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটি পাকা টমেটো ছিল, পাকা টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি একটা। তো আপনারা না চাইলে না দিতে পারেন, শুধু বেগুনগুলো ভুনা করতে পারেন। তো আমি একটা আলু এমনিতেই দিতেছি, আমার কাছে ভালো লাগে। তো আমি আলুটা প্রথমে ভেজে দিব। তো এখানে আমি এই নলা মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছগুলো আমি প্রথমে একটু হলুদ লবণ দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজার পরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যাদের মুখে লুচি নেই তারা এই টক রান্না করে খেয়ে দেখতে পারেন, মুখে লুচি আসবে। যে বেগুনগুলা দেশি বেগুন ছিল বন্ধুরা, অনেকে টক ছিল, খেতে অনেকে ভালো লাগছে। একটু টক টক হলে কয়টা ভাত বেশি খাওয়া যায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই তো আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তা আগে থেকে আমি কড়াইয়ে বসে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই তেলাপিয়া মাছটা বড় ছিল, একটা বড় পেটি বেরিয়েছে। তো মাছটা বড়, মানে খেতে যত বড় হবে তত খেতে ভালো লাগবে। তো অনেকে তেলাপিয়া ছোট মাছ একটু গন্ধ পায়। তো আপনারা সবসময় বাজারে মাছ কিনতে গেলে মাছের ফুল কাটা দেখে কিনবেন। তো ফুলকার মধ্যে যদি একটু প্যাক থেকে ভালো থাকে, তো এই মাছটাতে একটু গন্ধ আসবে প্যাকের। সবসময় ফুল কাটা মাছের লাল দেখে কিনবেন, তাহলে বুঝবেন যে এই মাছটাতে গন্ধ আসবে না। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো একটু ভাজা হলে ওই কড়াইয়ের মধ্যে ওই আলুগুলোর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো বাদামি কালার হলে একটু আদা রসুন দিয়ে দিব। তারপর হলুদ মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আলুগুলো প্রথমে আমি কষিয়ে নিব। তো আলুগুলো কষানো হলে তারপর আমি টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নেব, কোনো পানি দেব না, টমেটোতে এমনিতেই পানি উঠে যাবে। তো আমি কষিয়ে ভালো করে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে তা ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমি কাঁচামরিচগুলো টমেটোর সাথেই দিয়ে দিব কষানোর মধ্যে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, তো সাধারণ দর্শকের উদ্দেশ্য বলতেছি, আমার পুরনো বন্ধুরা যারা আছেন
তারা লাইক দিয়ে ভিডিও দেখেন। তো যারা যারা নতুন বন্ধুরা আসেন, সাধারণ বন্ধুরা আছেন, হয়তো বা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান। তো যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিও দেখতে দেখতে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা রইল। আমি সবসময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। হয়তো বা রোজার মাস আমি সবার ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারতাছি না। ইনশাল্লাহ রোজা মানে চলে গেলে তো আমি ইনশাল্লাহ সবার ভিডিও এক এক করে সবার ভিডিও দেখে নিব। হয়তো বা রোজার মাস ভিডিও দেখা পড়ে সবার, কিন্তু কারো কারো ভিডিও আমার মিস হয়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। রোজার মাস তো জানেনই, তো সবাই বুঝেনি। তো নামাজ রোজা পড়তে হয়, রোজা রাখতে হয়, অনেক কাজ কাম, তো অনেকেই ব্যস্ত থাকতে হয়। এই জন্য সবার ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারি না। ইনশাল্লাহ রমজান মাস চলে গেলে সবার ভিডিও ঠিকঠাক মতো দেখবে। তো বন্ধুরা, আমার কাঁচা বেগুনের এই তরকারিটা কষানো হয়ে গেছে। তো দেখুন বেগুনের তো অনেকটা পানি উঠে গেছে। আমি এই পানি দিয়ে বেগুনটাকে কষিয়ে নিয়েছি। তো আপনারা যে বেগুনের তরকারিটা বেগুনটা গলায় একেবারে রান্না করতে চান, তো আপনারা চাইলে আলু গলায় নিতে পারেন। তো আমি কিছু কিছু আস্ত বেগুন রাখবো। তো আপনারা যেভাবে খান ওইভাবেই বেগুনটা আস্ত বা গলায় রান্না করতে পারেন। সব রকমভাবে ভালো লাগবে এই কাঁচা বেগুন তরকারিটা। তো আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে তারপরে পরিবেশন করে নিয়ে আসতেছি। তো বন্ধুরা, এই টকটা রান্না করার সময় আপনারা একেবারে পানি রাখবেন না। তো একটু শুকনো রাখলে তো এই কাঁচা বেগুনের তরকারিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো আমার কাঁচা বেগুন তরকারিটা রান্না হয়ে গেছে। মাশাল্লাহ, খেতে অনেকে ভালো হয়েছিল। যেহেতু আমাদের ক্ষেতে টাটকা কাঁচা বেগুন, দেশি বেগুন, অনেকই টক ছিল। মনে হয় আমি আচার দিয়ে ভাত খেয়েছি, এতটা টক ছিল তরকারিটা। মাশাল্লাহ, তো আমার হাজব্যান্ডে তো অনেকগুলো ভাত খেয়েছে, বলতেছে একটু টক টক হলে গরম ভাতের সাথে তো অনেকগুলাই ভাত খাওয়া যায়। তো আপনারা এইভাবে দেশি কাঁচা বেগুনটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা পাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই শরীরের প্রতি সবার যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। এই প্রত্যাশায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।